নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজ না এই প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে একটা খাজানা এসে পৌঁছেছে। আপনাদের সামনে আমি সেই খাজানাটা দেখাচ্ছি। দেখেছেন? সত্যি মানে আমাদের যে গুপ্তধন থাকতো না পূর্বপুরুষের আমলে, ঠিক সেরকম একটা খাজানা বক্স আপনি আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন। এই বক্সে কি আছে, কি বেরোবে এই বক্স থেকে, আজ কিন্তু সেটা নিয়ে আমরা খবর করব। আমার পাশে একটা ছোট্ট ছেলেকে দেখতে পাচ্ছেন। দেখুন কতটুক ছোট্ট একটি ছেলে। কি নাম তোমার বাবা? আমার নাম হলো দেবরুদ্র মজুমদার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1-এ পড়ি। কোন স্কুল? টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। তাহলে এই ছোট্ট ছেলেটি কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এবার আমার ক্যামেরা পার্সনকে যদি একটু বলে আমি খাজানাটা খুলছি, একটু যদি সেই খাজানাটা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই খাজানার থেকে কত কিছু বেরিয়ে আসছে। দেখুন, এটা লক্ষ্মী ঠাকুর। কতটুক একটা লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ, ক্লে দিয়ে তৈরি। কে তৈরি করেছে? এই ছোট্ট বাচ্চাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে সেই ছোট্ট বাচ্চাটি। শুধু এটাই নয়, এর সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্লোজে নিয়ে দেখাতে যে এই ছোট্ট ছেলেটির হাতে তৈরি এই জিনিসগুলো কতটুক আপনি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে রয়েছে। তাহলে সেটা কতটুক হতে পারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই জিনিসটা। আমি পাশাপাশি একটি গণেশ ঠাকুর দেখাচ্ছি। দেখুন সেই গণেশ ঠাকুর। হ্যাঁ, এই ছোট্ট বাচ্চাটির হাতে তৈরি সেই গণেশ ঠাকুর। এবং গণেশ ঠাকুর আরেকটাও রয়েছে খাজানায়, দেখা যাচ্ছে। বাহ, দেখুন তো কত সুন্দর এই গণেশ ঠাকুরটি। এত ছোট হাতে, ওর হাতের থেকেও হয়তো বা ছোট হবে এটা, কিন্তু ক্লে দিয়ে ও কিন্তু গড়ে চলছে অক্লান্ত পরিশ্রম করে। হনুমানজি, দেখুন হনুমানজিও বানিয়েছে কতটুকু। আপনাদের আমি বললাম না, আরও অনেক কিছু রয়েছে এই খাজানায়। আরেকটি গণেশ ঠাকুর, এরকম অনেক কিছুই কিন্তু রয়েছে। দেখুন কতটুকু। তাহলে আমরা এখন যেগুলো আরও দেখছি, আমি একে একে আপনাদের আগে সেই জিনিসগুলো দেখাচ্ছি। আপনারা একটু এই জিনিসগুলোর সাথে পরিচিত হন। আরেকটা ছোট্ট গণেশ, কতটুকু গণেশ আপনি বুঝতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সব জিনিস এই খাজানার থেকে উদ্ধার হলো। খাজানাটা কার? এই ছোট্ট বাচ্চাটির, তাই তো? এই খাজানাটা যদি আমি নিয়ে নিই তাহলে কি হবে? ভালো হবে? বাহ, এই খাজানাটাও আমাকে দিয়ে দেবে ও, কারণ ওর হাতের তৈরি সব জিনিস, তাও কি দিয়ে? ক্লে দিয়ে। এবার আপনাদের একটা কথা বলি, আজকালকার এই ছোট বাচ্চারা কিন্তু যখন পড়তে চায় না বা পড়তে পড়তে একটু বিশ্রাম চায়, তখন কি চায়? হাতে মোবাইল চায়। সেই মোবাইল দিয়ে কিন্তু তারা অনেক কিছু দেখতে চেষ্টা করে। আর ওই মোবাইলই আমাদের মা বাবারা, না মানে আমাদের মা বাবা বলতে এই জেনারেশনের মা বাবারা, তারা কিন্তু বাচ্চাকে শান্ত রাখার জন্য সেই মোবাইলটি হাতে তুলে দেয়, যে তাহলে হয়তো আমার ছেলেটি চুপ থাকবে। নেই, সেই নেশা নেই। তাহলে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 1-এ পড়ো তো, ক্লাস 1-এর ছাত্র এই ছোট্ট ছেলেটি। ওর হাতটা আপনি দেখুন কতটুকু হাত। সেই ছোট্ট হাত দিয়ে কিন্তু ও এই জিনিসগুলো তৈরি করেছে। হ্যাঁ, মোবাইলের নেশা কিন্তু নেই, কারণ পড়ার ফাঁকে, ইংলিশ মিডিয়াম তো হাজার হলেও পড়ার অনেক চাপ থাকে ক্লাস 1 হলেও, সেই পড়ার ফাঁকে কিন্তু ও এই সব জিনিস তৈরি করে। আর আমরা যখন খবর পেলাম না যে ও এইসব জিনিস তৈরি করে, আমরা কিন্তু সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আপনারাও হয়তো অবাক হচ্ছেন যে এতটুক একটা ছেলে সে কি করতে পারে, এটা কোথা থেকে আসে? নিশ্চয়ই ওর ভেতর থেকে আসছে। হ্যাঁ, এটা একটা ওর ক্রেডিট বলা চলে। হয়তো এটা নিয়েই ওর জন্ম,
বা এটার পিছনে যদি ওর প্যারেন্টসরা আরও জোর দেয় না, তাহলে হয়তো ও বড় হয়ে অনেক বড় একটা শিল্পী হতে পারে। মনে হচ্ছে তাই। আপনাদের আজকে আমরা আমাদের স্টুডিওতে কিন্তু ওর মা এবং বোন দুজনকেই পেয়ে গেছি। ওনারা কিন্তু আজ আমাদের স্টুডিওতে এসছেন। তো এতক্ষণ আমি খাজানার গল্প করলাম, আর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের ওর এই খাজানার থেকে অনেক কিছু দেখালাম। ওর এই বাক্স, হ্যাঁ, এই বাক্সর রহস্য কি, সেই বাক্সর রহস্য কিন্তু আপনাদের সামনে উন্মোচিত করেছি আমি আগে। এবার আজ কেন ওরা আমাদের স্টুডিওতে, কেন জানেন? এই ছোট্ট ছেলেটি তার ছোট্ট হাতের ছোট্ট আঙুলের ছোঁয়া দিয়ে না, আর কদিন বাকি আছে শারদ উৎসবের? বাকি নেই কিন্তু। এই মহালয়ে চক্ষুদান করেছে দুর্গা ঠাকুরের, হ্যাঁ, দুর্গা ঠাকুরের চক্ষুদান করেছে এই ছোট্ট বাচ্চাটি। সেই ঠাকুরটা কি দেখবেন আপনারা? উসফিস করছে মন না দেখবার জন্য? তাহলে চলুন আপনাদের আগে সেই ঠাকুরটি দেখাই। সেই ঠাকুরটি কিন্তু আমার সামনে চলে এসছে। আপনি দেখুন, আমি হাতে যে বুম ধরে আছি না, সেই বুমের সমান, বুমের থেকেও ছোট এই ঠাকুরটি। কতটুক মাপ আছে এই ঠাকুরটির? 1.38 ইঞ্চ দুর্গা ঠাকুর, আর বাকি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সেগুলো আরও ছোট, এই 1 ইঞ্চ তো হবে। আর আরও যেগুলো কলা বউ আছে, তারপর হাঁস, প্যাঁচা, ওগুলো তো আরও ছোট। তাহলে তো নিশ্চয়ই শুনলেন ছেলেটির মা কি বলল। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু ক্লোজে দেখাতে বলবো। ওর হাতের সামনে যদি আমি ধরি, তাহলে দেখুন কতটুকু লাগছে। আমার আঙুলের ঠিক এতটুকু, ঠাকুরটা ঠিক এতটুকু। আমার একটা আঙুলও পুরো কমপ্লিট হচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে ওর হাতের তৈরি এই ঠাকুর সত্যি ও যে বুকে ধরে আছে না, ওর বুকের ভেতরেই আছে। ওইখান থেকেই বেরিয়েছে এই ঠাকুরের বুদ্ধিটা কিভাবে তৈরি করবে ও। এটা ওর হৃদয় থেকে বেরিয়েছে। সেই হৃদয়ের টানে কিন্তু আজকে এই এতটুক ছেলে এইভাবে ক্লে দিয়ে দুর্গাপূজার আগে একটা সুন্দর ঠাকুর করেছে। তোমার কদিন সময় লেগেছে এটা করতে? একদিন। হ্যাঁ, একদিনই। তুমি একদিনে কমপ্লিট করেছো এটা? হ্যাঁ। তারপরে রেখে দিয়েছিলে চক্ষুদান করার জন্য? হ্যাঁ। চক্ষুদান কবে করেছো? মহালয়ার দিন। দেখুন, এতটুকু বাচ্চা, সেও কিন্তু জানে যে দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয়ায়। হ্যাঁ, ওই চণ্ডী পাঠের পর কিন্তু মহালয়ায় দেবীর চক্ষুদান হয়। সেই চক্ষুদান করেছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে এগিয়ে এসে দেখাক শুধু এই ঠাকুরটিকে ক্লোজ আপে, যার চক্ষুদান হয়েছে এই মহালয়ায়। আর এবার আমি শুনে নেব একটু ছেলেটির মার কাছ থেকে যে সারাদিনও কি করে, পড়াশোনার ফাঁকে যে এই কাজটুকু করে, আপনারা কতখানি তাকে এনকারেজ করেন, বা আপনারা কি ভাবছেন ওকে নিয়ে যে এতটুকু একটা ছেলে আজকে দাঁড়িয়ে পড়েছে, এই জিনিস করতে শুরু করেছে এবং সত্যি অভাবনীয়, যেটা আমরা কল্পনা করতে পারছি না যে এতটুকু একটা বাচ্চা ক্লাস 1-এর ছাত্র, ইংলিশ মিডিয়ামের, সে কিন্তু ক্লে দিয়ে এই সুন্দর দেবী দুর্গা মূর্তি তৈরি করেছে। আপনারাও অবাক হচ্ছেন, তাই তো? ওই যে বললাম, আমাদের এই জেনারেশনের মা বাবার মতন মোবাইল তুলে দেয় না এর হাতে। এর হাতে মোবাইল তুলে দেয় না তার প্যারেন্টসরা, কারণ মোবাইল ও চায়ই না। ও চায় ক্লে। সেই ক্লে এবং রং তুলির টানে না, সে কিন্তু নানান কিছু তৈরি করে চলছে। কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো। মানে এত ছোট বয়সে এত নিখুঁতভাবে এতটুকু দুর্গা ঠাকুরের প্রতিমূর্তি এবং তার বাকি যারা রয়েছে
কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এত ছোটোর মধ্যে, এতটুকুর মধ্যে ও যে ফুটিয়ে তুলেছে, অত ছোট ছোট হাত, সিংহের কেশর, কলা বইয়ের শাড়ি, সব কিছু তো ভীষণ ভালো লাগছে। এবং সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই দেখেছি ও ঠাকুরের প্রতি একটা অদ্ভুত টান। মানে ছোটোবেলা থেকেই ঠাকুর আঁকা, মানে ও ছবি আঁকতে ভালোবাসে, তো ছবি আঁকার ক্ষেত্রে ঠাকুরের প্রতিমূর্তি বারবার উঠে এসছে। আর ছোটোবেলা থেকে প্রথম শুরু হয়েছে আসলে বাড়িতে যে আটা মাখা থাকে রুটি করার জন্য, ও প্রথম শুরু হয় সে আটা দিয়ে কিছু একটা বানানো। তো যখন আমি দেখলাম এবং বানাতে শুরুও করেছিল এই ঠাকুরের প্রতিমূর্তি, তো তখন থেকে ওর মানে যাত্রা শুরু, জার্নিটা শুরু হয়েছে। তো তখন থেকে আমার মনে হয়েছিল ওর মধ্যে এটার আগ্রহ রয়েছে, ও ভীষণভাবে চাইছে কিছু না কিছু, যে কিছু না কিছু বানাতে, ওর মধ্যে সেটা রয়েছে। তারপর আমি ওকে ক্লে এনে দিই, তখন ও ক্লে দিয়ে, এবং যখন ক্লে থাকে না তখন আটা দিয়ে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি এবং অন্যান্য মূর্তিও ছোট ছোট তৈরি করে। তো ভীষণ ভালো লাগে যে ওর মধ্যেই শিল্পকলা রয়েছে। আর আমি ভীষণভাবে মনে করি শিল্প মানুষকে ভেতর থেকে সুন্দর করে। আমি নিজেও ভীষণভাবে ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি ভীষণভাবে চাইবো ওর এই শিল্প সত্তাটা যেন আরও বৃদ্ধি হোক, আপনাদের সকলের আশীর্বাদে ও আরও বড় হোক, এবং এই শিল্পকলাকে নিয়ে ও অবশ্যই নিজে ভেতর থেকে ও যা কিছু করতে চায় আমরা সবসময় পাশে আছি থাকবো। তাহলে আমি কিন্তু শুনেছি যে এই যে মা রয়েছে বা এই পাশে ওর দিদি রয়েছে, ওর বাবা হয়তো আসতে পারেনি কাজের চাপে, নাহলে ওর বাবাও চলে আসতো, কারণ ওর বাবাও ওকে এনকারেজ করে এই সমস্ত কাজে। সে জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু আমাদের প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে বসে আছেন, এবং সেখান থেকেই আমরা আজকে এই প্রতিবেদন তুলে ধরছি। আর আমি এটা শুনেছি যে ওকে হাজারো মোবাইল দিলে না, ও মোবাইলটা ছুঁতে চায় না, ও মোবাইলটা দেখতে চায় না। ওর পড়াশোনার ফাঁকে ও কিন্তু বসে পড়ে এই ক্লে নিয়ে, কারণ ওর মাথায় ঘুরছে কখন আমার পড়াশোনা শেষ হবে। মানে ফাঁকি নয়, পড়াশোনায় ফাঁকি নয়, পড়াশোনাটা শেষ করবার পর ও কিন্তু বসে পড়ে ক্লে নিয়ে। আমরা কিন্তু যেমন ওর মার সাথে কথা বললাম না, ঠিক পাশাপাশি ওর দিদিও কিন্তু এখানে বসে আছে। আমরা একটু ওর দিদির সাথেও কথা বলে নিই। কি নাম তোমার? আমার নাম দীপস্নিগ্ধা মজুমদার। তুমি কোন স্কুলে পড়ো? আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ি। আচ্ছা, তোমার ভাই যে এরকম সুন্দর বানাচ্ছে, তোমার কি মনে হচ্ছে? আমার খুবই গর্ব হচ্ছে ওকে নিয়ে। মানে ছোটোবেলার থেকেই দেখছি যে ও হাতের কাছে, সে আটাই হোক বা ক্লেই হোক, এগুলো দিয়ে যেটা ও বানাচ্ছে, এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিও বানাচ্ছে, এত নিখুঁতভাবেও বানাচ্ছে জিনিসগুলো। আর সবগুলো ও কিন্তু নিজের মন থেকেই বানাচ্ছে। তো এটা দেখে মানে দিদি হিসেবে এতটাই ভাল লাগছে আমার, মানে খুবই গর্ব হচ্ছে আমার ওকে। আচ্ছা, তোমাদের বাড়ি যেখানে বা তোমাদের আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে, তারা এগুলো দেখে কি বলছে? তারাও এই দুর্গাটা দেখে আর যত ঠাকুরও বানিয়েছে সেগুলো দেখে তারাও খুব অবাক, আর তারাও খুব খুশি যে এরকম একটা ছোট বাচ্চা যে তাদের সাথে থাকছে, তাদের সাথে বড় হয়েছে অনেক অনেক দিনের থেকেই তারা তাকে চেনে। তো সে যে এত সুন্দরভাবে ঠাকুর বানাচ্ছে, এত সুন্দরভাবে নিজের মনের থেকে সব কিছু বানাচ্ছে, তারাও খুব খুশি আর তারা খুব অবাক দেখে যে এগুলো সব কি সুন্দর। আচ্ছা, এটা কি মানে কোনো মণ্ডপে স্থান পাবে না, বাড়িতেই এটা থাকবে? এখনের জন্য তো বাড়িতেই থাকছে, এটা যেহেতু ওর দুর্গা ঠাকুর, এটা ওর কাছেই থাকছে, অ্যাজ আ স্মৃতি হিসেবে থাকছে ওর কাছে। মানে ও আস্তে আস্তে যত বড় হবে, দুর্গা ঠাকুরের সাইজও কিন্তু তত বড় হবে। আমি যদি বলি ওর হাতটাকে একটুখানি তুলে ধরতে আমার সামনে, এই যে দেখুন ওর হাত, এবার আমি ওর হাতের সামনে যদি এই প্রতিমাটা ধরি, তাহলে দেখুন তো, দেখেছেন কি আপনারা ওর হাতের আঙুল আর প্রতিমা? হ্যাঁ, কল্পনা করা যায় না কিন্তু, কারণ এই যুগের এই ছোট বাচ্চা মোবাইল থেকে আসক্তি না করে আসক্ত হয়েছে ক্লে দিয়ে মূর্তি গড়ার। আর আজকে আমরা তার মা, দিদি এবং সেই ছোট্ট বাচ্চাটিকে আমাদের প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে পেয়ে না, আমরা প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে এই ছোট্ট বাচ্চাটিকে অনেক অনেক আশীর্বাদ জানাই। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।